ভোটার লিস্ট নিয়ে কথা হলো, যে সবাই জমা দিল, তো আমাদের বীরভূম জেলায় মাত্র 4-5টা বেরিয়েছে। 4-5 জন বেরিয়েছে দাদা? 4-5টা। কোন কোন এলাকায় তাও? একটা মোহাম্মদ বাজারে বেরিয়েছে, ঝাড়খণ্ডের সিউড়ি 2-1-2, আর একটা ওদের ইয়েতে শীতলগ্রাম 4-5টা বেরিয়েছে। আজকে শেষ হয়ে গেছে? হ্যাঁ, কাজ শেষ। এরা কি অন্য রাজ্যে থেকে এখানকারই যারা? হ্যাঁ, অন্য রাজ্যে, যেমন ঝাড়খণ্ড এসব আছে। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি নিয়ে কি বলবেন? যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম, সেটা আমি না বলে ওটা আপনারা বললে মনে হয় ভালো হয়। আমি না বলে ওটা যদি আপনারা দয়া করে বলেন, হ্যাঁ আপনারা একটু বিজেপি গান বেশি গান, তো একবার মমতা ব্যানার্জি গানটা গান। আপনার বাড়িতে তো লক্ষ্মী ভাণ্ডার ঢোকে, স্বাস্থ্যসাথী কার্ড ঢোকে, আপনি না নেন, আমরা বাড়ির লোক তো নিয়েছি। 86টা প্রকল্প, তো আপনার বাড়িতে 10টা প্রকল্প আছে, তো ওই গুণটা আপনারা গান না। কালকে আপনার কিন্তু নির্বাচন কমিশন সেটা ভুল মেনেছে। যাক, আমি তবে মহারাষ্ট্র ধরতে পারে নাই, দিল্লি ধরতে পারে নাই, মমতা ব্যানার্জি ধরেছে, তারপরেই তো টনক নড়েছে। সেটা আমার মানে সাংবাদিক বন্ধুরা যদি বলে আরও ভালো। আমাদের নেত্রী আমরা বললো, আমরা সবসময় ভালো বলবো, আমরা তো খারাপ বলবো না, ওটা আপনাদের মুখ দিয়ে বেরোলে ভালো হয়। দেউচা কিন্তু আপনারাই তো এক জায়গায় বসছেন, এও থাকছে ও থাকছে, কি উল্টো পাল্টা করছেন, লাভ আছে? একটা ভালো শিল্পকে নষ্ট করে দিয়ে। ওখানে তো 50,000 টাকা জমির বিঘে 13 লাখ টাকা বিঘে দিচ্ছে। কি বার্তা দেবেন আপনি? কি বার্তা দেবেন? কোনো বার্তা দেবো না। দাদা, গোয়েন্দা রিপোর্টে একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে, সেই বিষয়ে কোন টিভি? আমি এনকে টিভি। হ্যাঁ, এনকে টিভি বাংলা। তোমরা কোনো তদন্ত করে পেয়েছো না, আজকে বেরিয়েছে সমস্ত তাহলে পেপারে বেরিয়েছে। তোমাদের টিভি তদন্ত করেছে কি? আজকে বেরিয়েছে সব জায়গায়। তা বলছি না রে ভাই, তোমাদের টিভি কি তদন্ত করেছে? তাহলে আগে তোমাদের টিভিকে তদন্ত করে তুমি প্রশ্নটা করো। কিছু জনের প্ররোচনায় কি এটা ঘটছে? এই উন্নয়ন ওদের স্বার্থ, ওরা উন্নয়নের স্বার্থে ওরাই পুঁতেছিল, ওরাই তুলেছে। আপনি জানেন বলে কিছু কেউ বলে যায় না। আমি তো কালকেও গেছিলাম, পরশু গেছিলাম, সেটাই বলতে পারে না। ও মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি করেছে।